আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। ফার্স্টে একটি পাত্রে পানি গরম করে নিতে হবে। তারপর 1 কাপ ময়দা, আধা চামচ দিয়ে তারপর অল্প একটু দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তারপর পরিমাণ মতো ইস্ট দিতে হবে। ইস্ট না দিলে পিজাটা ভালোভাবে ফুলবে না, তাই ইস্ট দেওয়া অনেক প্রয়োজন। ইস্ট দিলে পিজাটা একদম সুন্দর হবে। তারপর পানি দিতে হবে। পানি দিয়ে অল্প অল্প পানি নিয়ে আলতো আলতোভাবে মিক্স করতে হবে। একবারে সব মিক্স করা যাবে না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে। যত সময় নিয়ে কাজটি করা হবে তত ভালো ডো হবে। এভাবে অল্প অল্প পানি নিয়ে আমাদের ডোটাকে ভালোভাবে মিক্স করতে হবে। হাতে এভাবে তেল নিয়ে ভালোভাবে মিক্স করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। বেশি সময়ের জন্য যদি রেখে দেওয়া হয় তাহলে ডোটা সফট হবে এবং ফুলবে। তেল দিয়ে ভালোভাবে মিক্স করার পর একটি পাত্রে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে, যাতে বাতাস প্রবেশ করতে না পারে, কারণ বাতাস প্রবেশ করলে ডোটা সফট হবে না এবং ফুলবে না। তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ডোটাকে রেস্টে রেখে আমরা পিজার জন্য মাংসটা রেডি করে নেই। ফার্স্টে মাংসের মধ্যে লবণ মিশিয়ে নিতে হবে। 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো, অল্প পরিমাণ আদার পেস্ট মিক্স করতে হবে। আমি যেভাবে মিক্স করতে হচ্ছি সেভাবে মিক্স করতে হবে। তারপর টমেটো সস, এখানে আমি আমার আম্মুর হাতে টমেটো সস ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ইউজ করতে পারেন। এভাবে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঝালের জন্য অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, তাহলে টেস্টটা একটু ভালো হবে। সব কিছু ভালোভাবে মিক্স করার পর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, তাহলে মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করবে এবং খেতে মজা লাগবে। মাংসগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখার পর তেলে ভেজে নিতে হবে। বাটিতে মশলাগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাংসগুলোকে 10-15 মিনিট লো আঁচে ভাজার পর মাংসগুলোর কালার যখন এমন হয়ে যাবে তখন তা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি ডিম সিদ্ধ করে ডিমগুলোকে কুচি কুচি করে নিয়েছি এবং মরিচগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমি ফ্রাইয়ের মাংসটাকে কুচি কুচি করে নিয়েছি এবং একটা নাগেট নিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। অন্যদিকে প্রায় 2 ঘন্টা রেস্টে থাকার পর ডোটা ফুলে উঠেছে। মধ্যে 2 ভাগ করে নিয়েছি। ডোর মধ্যে আমরা সামান্য ময়দা দিয়ে
ডোর মধ্যে আমরা সামান্য ময়দা দিয়ে ডোটাকে বেলে নিব। ক্যামেরা ডোটাকে সামান্য বেলার পর আমরা প্লেটের মধ্যে নিয়ে এখানে আমরা ঠিক করে নিব, সাইজ মতো করে নিতে হবে আমাদের এখানে। এই যেভাবে টানলে এটা বড় হবে বা ছোট করা যাবে। প্লেটের মধ্যে আমরা আগেই তেল ব্রাশ করে নিয়েছি, দেখেন, তা না হলে প্লেটের সাথে ময়দা লেগে যাবে। এই যে এভাবে ডোটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন আমার এই সাইডটা আমার না কিনারের সাইড মোটা অনেক পছন্দ, তাই এই সাইডটা আমি একটু মোটা করে নিব, যে এখানে একটু ভাঁজ করে নিব। ভাঁজ করে নিলে একটু মোটা হয়ে যাবে এবং আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে, ক্রিস্পি লাগে। এই যেভাবে মোটা করে নিতে হবে। এই যেভাবে। এই যে দেখেন আমাদের ডোটা যেভাবে আমি রেডি করতে চাচ্ছি সেভাবে রেডি হয়ে গেছে। এখন এগুলোকে একটু কেচে দিতে হবে। কেচে না দিলে ভেতরেও ফুলে যাবে, যা খেতে ভালো লাগবে না, তাই এইভাবে একটু কেচে দিলে ভালো হয়। এই যে দেখেন আমি যেভাবে কেচে দিচ্ছি এভাবে কেচে দিবেন। আর আমি স্টিলের প্লেট ব্যবহার করছি কারণ আমি সসপ্যানের উপর এটা বসাবো। তুই ফোকাসকে পজ করে দিয়েছি ভিডিও। রুটিটাকে ভালোভাবে কেচে নেওয়ার পর এখন আমি সস দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার আম্মুর হাতের সস, যেটা খেতে খুবই সুস্বাদু। এই যে, তবে আপনার যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ইউজ করতে পারেন। এই যে দেখেন আমি আমার পছন্দ মতো সস দিয়ে নিয়েছি। এখন আমি বাকি টপিংসগুলো বসায় দিই। ফার্স্টে আমি ডিম বসাচ্ছি, ডিম দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি আমার পছন্দ মতো মরিচ, মাংস, ডিম দিয়ে নিয়েছি। আপনারা যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। এখন এটাকে কুক করার সময় এসে পড়েছে। আমাদের তো ওভেন নাই, তাই আমি চুলায় কুক করছি। চুলায় কুক করার জন্য ফার্স্টে আমি একটা সসপ্যান পানি গরম করে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসায় নিয়েছি। এখন পিজার প্লেটটা আমি এখানে বসা নিব, এই জন্য আমি স্ট্রেট প্লেট ব্যবহার করেছিলাম। 20 থেকে 25 মিনিট পর আমাদের পিজাটা পুরোপুরি কুক হয়ে গেছে। দেখেন কি পরিমাণ সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে সসের সাথে গোলমরিচ অ্যাড করতে পারেন, এতে স্বাদ আরও বেড়ে যাবে, কিন্তু আমি অ্যাড করতে ভুলে গিয়েছি তাই অ্যাড করি নেই। আমার সস অনেক পছন্দ, তাই আমি একটু সস বেশি দিয়েছি। কেউ যদি সস কম পছন্দ থাকে তাহলে সস কম দিবেন। দেখেন আমার পিজাটা কি আমি লাগছে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।